এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আমি গত 2 দিন হলে শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরে আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে আসার মতন তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তির জন্যে এই কঠিন গরমে জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি এখানে এসেছি এশার নামাজের অনেক আগে, কিন্তু উঠতে উঠতে রাত অনেক বেশি হয়ে গেছে। একে তো গরম, তারপর আবার রাত বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব আর এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? ওয়াক্ত মানে কি? সময়। ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করবে, চাকরি বাকরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ঈশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ঘুম পেড়ে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। এত বড় নিয়ামতের কথা শুনে সুবহানাল্লাহ বললেন না? নাও মাকুম সুবাতা, ঘুম এটা হলো শান্তির একটা নিয়ামত। আপনারা অনেক রাত পর্যন্ত চেতন আছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখান থেকে বারবার বলা হয়েছে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর করার জন্য। তো এখানে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, 2টা আয়াত, এই 2টা আয়াতের উপরে আমার আলোচনা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহও তার জিকির করি। সুবহানাল্লাহ, সবাই বললেন না? এটা কত বড় কথা দেখছেন, যে আল্লাহর জিকির করে, আল্লাহও তার জিকির করেন। অথচ আপনারা জিকির করার সময় জবান বন্ধ করে রাখছিলেন। কোরআনের কোনো জায়গায় নাই যে নামাজ বেশি বেশি পড়ো, রোজা বেশি বেশি করো, হজ বেশি বেশি করো, যাকাত বেশি বেশি দাও। এগুলো কোরআনে নাই। সব কিছু নিয়ম অনুযায়ী করা লাগবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে বললেন যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। আপনারা মনে করলেন কলেমার জিকির করলেই কি না করলেই কি? এর আগে কয়েকদিন আগে 5টা আমি বলে দিয়েছি, যে ব্যক্তি সারা জীবন পাপ করে কিন্তু মৃত্যুর সময় জবানে যদি জিকিরটা জারি রাখতে পারে, শুধুমাত্র জিকির করে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখানে আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমিও তার জিকির করি। এই জিকির মানেটা কি? আগে মানে না জানলে আমরা তাফসির বুঝতে পারবো না। এখানে জিকির মানে হলো স্মরণ করা, জোরে কোন কি করা? এর সাথে কিন্তু বলা হয়েছে অশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নূহ নবী। জোরে কোন নাম কি? একটু হোহা করেন বাবা, অসুস্থ মানুষ তো আমি। আপনারা কি আমাকে চিনেন না? কোন মানদার কোনো লোক কি আমাকে অচেনা আছে? আরে সরাসরি না দেখলে মোবাইলে তো আমাকে দেখেনি, দেখেন না তো? হোহা একটু করেন। এখানে আমি আসলে মুখ কি আমি দেখাচ্ছি না? আরে আরো উপরে তুলবার চাইছিল। এটা দেখেন আমি কোথায়, মুখ কোথায়, এটা আছে কোথায়, মাইক কোথায় আর আমার মুখ কোথায়? দেখছেন মুখ কোন জায়গায় আর মাইক কোন জায়গায়? এটা আরো উপর তুলবার চাচ্ছে আমি, বললাম আমাকে কেউ দেখতে পাবে না। এটা যত উপরে তুলব দেখা যাবে? আরো ছাপটা দিলে তো মাইক থাকবে দাড়ির কাছে, কথা কেমনে শুনবেন? হ্যাঁ, একটু হা করেন।
ওই নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। জোরে বলেন, পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন তৈরি হয়েছে তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। গামা সাহেব যদি এ কথা শুনতে পায়, গামা, তখন বলবে হুজুর তো আমাকে দলের লোক বাড়ায়, ও আজ উঠাই নৌকার মিছিল। জোরে কোন কথা ঠিক কিনা? স্বতন্ত্র, ও আচ্ছা আচ্ছা, ও স্বতন্ত্রই কাম করছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু তলে তলেও একই। একটা কথা হলো উপরে উপরে এক ভাব, তলে তলে আর এক ভাব। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন এক বুড়ি মানুষ এসে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এ গজবে গোটা পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বর্তমানে বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে তাদের কোনো টেনশন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নৌকার বাইরে যারা আছে, বুড়ি বলতেছেন, বাবা নূহ, এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠবার চায় বাঁচার জন্যে, এই নৌকার কি জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে। তার মানে বোঝা গেল নূহ নবীর নৌকা আর বর্তমানে নৌকা এক না, এক এক। তো কোন নৌকার মিছিল করলেন? নূহ নবীর নৌকার মিছিল। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, আমি নৌকায় জায়গা নিবার চাই। নূহ বললেন, বুড়িমা, তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। আচ্ছা, নূহ নবীর কলমা পড়তে আমাদের কোনো অসুবিধা আছে? এ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সব নবীরই কলমা। ওই বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যদি খ্রিস্টানক বলেন, খ্রিস্টানের লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলবে। যদি ইহুদিক বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পর্যন্ত বলবে। কিন্তু মুসলমানকে যদি বলেন, মুসলমান সব নবীকেই ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? ইহুদিরা মুসার পরে আর কোনো নবী মানে না, খ্রিস্টানেরা ঈসা নবীর পরে কোনো নবী মানে না, আর মুসলমানেরা মোহাম্মদ নবীর উম্মত হলেও সমস্ত নবীকে তারা সম্মান করে। জোরে কোন ঠিক কি না? এই জন্য ইসলাম ধর্মে কোনো কৃপণতা। তাহলে সবাই একটু ঝাঁকি দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নাই। শোনালো বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এর প্রতি যারা অটল থাকবে, ইস্তেকাম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ খবর দেবেন, আল্লাহ তাখাফ,
তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকেই তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো চিন্তা নাই, বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি নৌকায় উঠায় নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। নৌকায় হাত ধরে তুলবার চাইছে কে? জোরে এখন কে তুলবার চাইছে? আর বুড়ি প্রশংসা করলো কার? তাহলে আপনারা কি বুঝলেন? কোন নেতার প্রশংসা করা যাবে? কোন চামচা হওয়া যাবে? এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ তুমি অত্যন্ত ভালো একজন মানুষ বাবা, ওই বিপদের দিনে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি খুবই ভালো মানুষ। বুড়ি এখানে নূহ নবীর কোনো প্রশংসা করেনি। অশকুরুলি, প্রশংসা করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে? অন্য কারো করলেই ওয়ালা তাকফুরুন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবীর পাহাড় পর্বত পর্যন্ত 40 দিন পানির তলে ডুবেছিল। এত পানি হিমালয় পর্বত পর্যন্ত ডুবে গেছে। অনেকে বলে গজব খালি এখনই হয়। গজব খালি এখন হয় না, আগেও হসা? কথা কন না কেন? পানির জন্য দোয়া কি আল্লাহ নবী করেনি? এই কথা কন করেনি? এইবারে পানির জন্য আমরা একটু নামাজ পড়া দোয়া করছি, অনেকে কয় হুজুরকে দোয়ার আল্লাহ শুনতেছে না। শুনতেছে না? গতকাল পানি হয়নি, একটা বাতাস উঠছিল। আপনাকে মনে কি হয়েছে? আল্লাহ রে আমাকে মাহফিল আগামীকাল, আল্লাহ যেন পানি না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দোয়া করি পানি দাও, মাহফিল আর কয় না দেখ। যারা ধান কাটতেছে তারা কয় আল্লাহ আরো 15 দিন পর পানি দাও। আল্লাহ এখন কার দিকে যায় কোন? তো আল্লাহ পড়ে গেছে বেকায়দা। জোরে কোন কি কায়দা? এক লোক বলতেছে, হুজুর আপনারা যখন আদায় শুরু করছেন তখন আমার পাশের জমির লোক 2 মণ ধান দান করছে। আল্লাহ রাসূল বলেছেন আস-সাদকাতুল বালা, দান সদকা করলে বালা মুসিবত হয় না। তো ঝড় ঝড়টা আসলে ওর জমির ধান বাঁচলে আমারটা বাঁচবি, তো আমাকে দেওয়া লাগবে কেন? মসজিদ মাদ্রাসা চোরের কাছে বলার মসজিদ মাদ্রাসা, কত নেতা চোর হয়ে মাদ্রাসার টাকা মারা খাচ্ছে। জোরে কোন কথা ঠিক না? 4 টন গম টিয়ার দিবার কাছে তুলবার যায় কয় 80,000 টাকা ঘুষ দিয়া, তারপরে কিসের টাকা কয় মসজিদের। যাক, আপনারা গামছার মধ্যে যে যা পারেন দেন। পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত একাধারে 40 দিন পর্যন্ত পানির নিচে। 40 দিন পর পানি যখন নিচে নেমে গেল, আস্তে আস্তে পানি শুকে যাচ্ছে। নূহ নবীর নৌকা জুদি পর্বত এসে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে পারে, নূহ খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় নূহ খবর কি? নূহ বলতেছে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে নূহ কি খবর? নূহ বলতেছে আল্লাহ নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আপনারা কি বুঝলেন? নৌকার ভিতরে যারা কি রক্ষা পাইছে তারা, নিরাপদ আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ ডাক দেন, নূহ রে তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনেই নেই। এখন কি নাই? দেখছেন, কঠিন বিপদ যখন আসে তখন একটা নবী পর্যন্ত ভুলে যায়। আপনারা বলেন তো হাসরের ময়দানের বিপদ সহজ না কঠিন? তাহলে ওই বিপদে পীর সাহেব মুরিদ খেয়াল থবি? আপনার এখন থবে? কতকগুলা বলে না আমার কোনো টেনশন নাই, পীর ধরছি। নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে
সবাই যখন ধ্বংস হয়ে গেছে নৌকার বাহিরে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। কাম আজগুবি, আমাদের বাংলাদেশে আমরা আজগুবি কথা বলি। আজগুবি যে কোনো কথা আপনি বলবেন, কথা তদন্ত করে বলার দরকার আছে না নাই? জোরে কেন আছে, কথা কেন আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে অনেক বিষয় আমরা কোনো তদন্ত করি না, বিনা তদন্তে আমরা রিপোর্ট দেই। আজকে যারা কোরআনের মাহফিল এসেছেন, তদন্ত বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে এসে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। পাহাড়ের উপরে পানি চলে গেল। আর একটা ঝুবড়ি বাড়ি, সেই বাড়িটাই কিছু হলো না। নূহ ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছে, বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে, আগে থেকেই সাইদ হয়ে আছি, তুমি কখন ডাক দিবে আর গজব যখন আসবে তখন টোপলা সামাল করতে আমার দেরি হবে, সেদিন আগে থেকেই সাইজ। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, মুসলমান না হয়ে মরো না। আমরা কখন মরবো কেউ জানি? এই জোরে কোন কেউ জানি? তাহলে আমরা যদি না জানি কখন মৃত্যু হবে, তাহলে মুসলমান আমাদের হওয়ার জন্যে আমরা টোপলা বান্দার মতন কি ঈমান আমল ঠিক রাখছি? আপনারা কি মনে করতেছেন? বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে এখন যদি আজরাইল আমাকে জান কবজ করবার আসে, আমরা কি করব? ও বাবা রে, মারে, ও বাবা আজরাইল রে। একটা গজলেতে আছে, এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, বন্যা গজব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? ও বুড়িমা, তোমার কথা আমার মনেই নাই, তোমার কথা আমার মনেই নাই, বন্যা গজব শেষ। আমি শুধু তোমার কাছে জানতে চাই, গোটা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল, তোমার ঝুবড়ি বাড়ি আর তোমার কিছুই হলো না। বুড়ি মুস্কি মুস্কি হাসের বলে, নূহ রে, আমি যখন আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি তখন ঈমান আমাকে বলে দিয়েছে, দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাইতে পারে কিন্তু আল্লাহ তোমাকে কোনোদিন ভুলবে না। আমাদের সবাই সবাইকে ভুলে যেতে পারবে, কিন্তু একজনই আমাদের ভুলবে না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আমরা জিকির করব কার? ঠিক আছে, ইমান ঠিক আছে তো? কি মনে হচ্ছে, কার জিকির হবে?